প্রক্রিয়া নিয়েও আমাদের রাজনৈতিক মহলে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস এর উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজন করা হয় নির্বাচন পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা। নারীর নিরাপত্তার জন্য এতে সরকারের 6 মাসে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে হয় আলোচনা। আইনের শাসন, আইনশৃঙ্খলা, মানবাধিকার পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছেনি বলে মন্তব্য করেন আলোচকেরা। প্রশ্ন ওঠে পররাষ্ট্র নীতি নিয়েও। নিরাপত্তা দিতে হলে সেটা রাস্তায় হাঁটবার সময়, সন্ধ্যার পরের নিরাপত্তা, দিনের যে কোনো সময় যে কোনো জায়গায় নিরাপত্তা, এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত যতক্ষণ না হবে আসলে পিংবাস কতখানি নিরাপত্তা দিতে পারবে। আগের কাঠামোটা বহাল থাকবে, এর মধ্য দিয়ে ওই যে অলিগার্ক শ্রেণী যারা মাফিয়া তাদেরকে অর্থনৈতিক ক্ষমতাটা সুবিধাগুলো তুলে দেওয়া হবে। আলোচনায় আইনমন্ত্রী বলেন ৭২-এর সংবিধান বলবৎ আছে, যার ফলে এই সংবিধান নিয়েই এগুতে হবে। সংশোধন নিয়ে বাস্তবসম্মত চিন্তা করার আহ্বান জানান তিনি। আইনমন্ত্রী জানান বিএনপি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায় জুলাই সনদের পথেই হাঁটবে সরকার। এক্ষেত্রে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আপনাদের এই সমালোচনাগুলো আমরা খুব পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করব, এটা আমাদের অঙ্গীকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনাদেরকে এভাবে তোপের মুখে না রাখেন, অনেক সংস্কার হয়তো আমরা ভুলে যেতে পারি, বিভ্রান্ত হতে পারি, পথ হারাতে পারি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন জানান রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারে বর্তমান সরকার আন্তরিক, তবে এক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য দরকার। সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান আলোচকেরা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।